ট্রান্সলেশন বলতে আমরা বুঝি হচ্ছে যে এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের পদ্ধতিটিকে ট্রান্সলেশন বলে। তো এমআরএনএ যখন নিউক্লিয়াস নিউক্লিয়াসের রন্ধ্র দিয়ে সাইটোসলে চলে আসে, তখন এই এমআরএনএ কি করে, এমআরএনএ হচ্ছে আমাদের সাইটোসলে থাকা যে রাইবোজোম, সেই রাইবোজোমের ছোট খণ্ডটির সাথে যুক্ত হয়। রাইবোজোমের ছোট খণ্ডটির সাথে এমআরএনএ যে 5 প্রাইম মাথা থাকে সেটা এসে যুক্ত হয়, এবং ছোট 5 প্রাইম মাথাটা যখন রাইবোজোমের ছোট খণ্ডটার সাথে যুক্ত হয়ে যায়, তখন এই রাইবোজোমের ছোট খণ্ডটা কি করে, 3 প্রাইম যে মাথাটা থাকে সেই মাথাটার দিকে অগ্রসর হওয়া শুরু করে। এই ছোট খণ্ডটা হচ্ছে প্রকৃত কোষের জন্য হচ্ছে 14S, এবং আহ আদি কোষের জন্য কত, 13S। এই ছোট খণ্ডটার নাম হচ্ছে 14S বা 13S। এটা হচ্ছে কি করে, 3 প্রাইমের দিকে অগ্রসর হওয়া শুরু করে, এবং এটা স্টার্ট কোডনটি খোঁজা শুরু করে। এমআরএনএ এর এখানে যে কোডগুলা করা থাকে, আমাদের নিউক্লিয়াস থেকে এই কোডগুলা যে নিয়ে আসছে, সেখানের মধ্যে সে স্টার্ট কোডন, যেটা আমাদের AUG মানে মেথিওনিন, সেটাকে সে খুঁজতে শুরু করে। যখনই সে স্টার্ট কোডনে পৌঁছে যায়, অর্থাৎ কোন একটা কোডন এখানে AUG, যখন এই রাইবোজোমের ছোট মাথাটা স্টার্ট কোডনে পৌঁছে যায়, তখন রাইবোজোমের যে বড় একটা অংশ, সেইটা হচ্ছে কি, আহ আদি কোষের জন্য হচ্ছে 15S, এবং প্রকৃত কোষের জন্য হচ্ছে 16S। এই বড় খণ্ডটা তখন এসে সাথে সাথে এখানে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, যখন এটা স্টার্ট কোডনে পৌঁছে যায়, স্টার্ট কোডনে যখনই রাইবোজোমের ছোট খণ্ডটা পৌঁছে যায়, তখনই সাইটোসোলে আরেকটা ঘটনা ঘটে। তখনই অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজেস নামে যে এনজাইমটা থাকে, সেটা সক্রিয় হয়ে যায়, এবং সেটা সক্রিয় হয়ে গিয়ে এই যে স্টার্ট কোডন, এই স্টার্ট কোডনের যে প্রোটিন মেথিওনিন, সেটার টিআরএনএটাকে সক্রিয় করে। তো মেথিওনিনের যে টিআরএনএ, সেটা হচ্ছে সক্রিয় হয়ে যায়, এবং টিআরএনএটার একদিকে থাকে কি, একদিকে থাকে হচ্ছে তার অ্যান্টিকোডন, এবং আরেকদিকে থাকে কি, আরেকদিকে থাকে হচ্ছে তার প্রোটিন প্রোটিন মানে নিউক্লিক অ্যাসিড, যেটা প্রোটিন। ঠিক আছে, তো এই মেথিওনিনের টিআরএনএটা যখনই এই অ্যামিনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটেজের কার্যকারিতায় সক্রিয় হয়, তখন সাথে সাথে সে কি করে, সে হচ্ছে এই রাইবোজোমের বড় খণ্ডের মধ্যে চলে আসে। তো রাইবোজোমের বড় খণ্ডে 3টা হালকা গর্ত থাকে। একটা হচ্ছে আমি যদি দেখাই, একটা গর্ত হচ্ছে এ, আরেকটা গর্ত হচ্ছে পি, এবং আরেকটা গর্ত হচ্ছে ই। তো এই যে মেথিওনিনের টিআরএনএ, সে হচ্ছে প্রথমে কোথায় চলে আসে, সে হচ্ছে এ তে চলে আসে। ঠিক আছে, রাইবোজোমের বড় খণ্ড এবং ছোট খণ্ড একত্রিত হওয়ার সাথে সাথেই ট্রান্সলেশন শুরু হয়, এবং ততক্ষণে এই টিআরএনএটা সক্রিয় হয়ে এই স্টার্ট কোডনের যে প্রোটিনটা থাকে, তাকে নিয়ে চলে আসে কোথায়, রাইবোজোমের এ সাইটে চলে আসে। এই এ মানে হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট, মানে এখানে এসে যুক্ত হয়। পি মানে হচ্ছে পলি নিউক্লিওটাইড বা পলিপেপটাইড, যেটা সেটা তৈরি করে। আর ই মানে হচ্ছে এখানে এক্সিট, এদিক দিয়ে তারা এক্সিট করে। এটা আর কি মনে রাখার সুবিধার্থে বললাম। তো এই এ সাইটে এসে যখন এই টিআরএনএটা যুক্ত হয়, প্রবেশ করে, তখন হচ্ছে কি, রাইবোজোমটা সামনের দিকে একটু অগ্রসর হয়। সামনের দিকে যখন অগ্রসর হয়, সেই সামনের স্টার্ট কোডনটার কাছে যায়, এবং সামনের স্টার্ট কোডনটার কাছে যখন সে যায়, ততক্ষণে এই এই টিআরএনএটা এ সাইড থেকে কোথায় চলে আসে, এটা তখন পি সাইডে চলে আসে। ঠিক আছে, পি সাইডে চলে আসে, এবং পি সাইডে চলে আসার এদিকে এ এ সাইডে হচ্ছে কি, তখন আরো একটা টিআরএনএ এ সাইডের দিকে রওনা করে এবং এ সাইডে আসে। তো এভাবে রাইবোজোম সামনের দিকে আগাতে থাকে, এবং নতুন টিআরএনএ যখন এ সাইটে নতুন একটা প্রোটিন নিয়ে প্রবেশ করে, তখন পি সাইটে অবস্থানকৃত এই মেথিওনিন বা স্টার্ট কোডনের টিআরএনএ প্রোটিন অণুটা তখন এই এ সাইটে আসা নতুন টিআরএনএ প্রোটিন অণুর সাথে একটা পলিপেপটাইড বন্ধন গঠন করে। তার আগে সে কি করে, তার আগে সেই পি সাইটে অবস্থিত যে টিআরএনএটা পি সাইটে অবস্থিত যে টিআরএনএটার সাথে সে আসছিল, সেই টিআরএনএ থেকে সে আলাদা হয়। অর্থাৎ নতুন টিআরএনএ কোথায় আসে, নতুন টিআরএনএ যখন এ তে প্রবেশ করে, তখন পি তে থাকা টিআরএনএটা থেকে প্রোটিন অণু আলাদা হয়ে গিয়ে এতে যে টিআরএনএ নতুন প্রোটিন অণুকে নিয়ে আসছে, তার সাথে একটা পলিপেপটাইড
চেইন বা বন্ধন গঠন করে এবং সেটা কার মাধ্যমে করে, পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইমের কার্যকারিতা এটা করে। এবং এই টিআরএনএ তখন ই সাইড দিয়ে বের হয়ে যায় এবং রাইবোজোম হচ্ছে কি তখন আরো সামনের দিকে অগ্রসর হয় এবং প্রতি মুহূর্তেই যেটা ঘটে যখনই সামনের দিকে অগ্রসর হয় তখন এ সাইটে থাকা প্রোটিনটা কি হয়, পিতে চলে আসে এবং পিতে চলে আসলে সে টিআরএনএ থেকে আলাদা হয়ে যায় এবং এ সাইটে আসে নতুন করে যে টিআরএনএ, সেই টিআরএনএ প্রোটিনের সাথে পাশাপাশি তারা একটা বন্ধন তৈরি করে। এভাবে যখন পুরো রাইবোজোমটা আমাদের স্টপ কোডনে চলে আসে তখন এই এ সাইটে একটা প্রোটিন রিলিজ ফ্যাক্টর যুক্ত হয়ে যায়। এ সাইটে যখন প্রোটিন রিলিজ ফ্যাক্টরটা যুক্ত হয় তখন সেটা কি করে, পি সাইটে থাকা যে আমার প্রোটিন অণু সেটা পুরোপুরি ভাবে রাইবোজোমের থেকে পৃথক হয়ে যায় এবং এইভাবে তৈরি হওয়া যে বড় একটা পলিপেপটাইড চেইন, এটা হচ্ছে রাইবোজোমের থেকে আলাদা হয়ে যায়, রাইবোজোমের দুটা খন্ড তখন আলাদা হয়ে যায় এবং এই পলিপেপটাইড প্রোটিনের চেইনটা তৈরি হয়ে যাওয়াটাই হচ্ছে কি আমার ট্রান্সলেশনের পুরো বিষয়টা সমাপ্তি ঘটায়। অর্থাৎ এইভাবে হচ্ছে কি প্রোটিন সংশ্লেষিত হয়। ডিএনএ কি বলে, ডিএনএ থেকে আগত যে আমার এমআরএনএ সেখান থেকে আমার ডিএনএ সংকেত বা কোড অনুযায়ী আমার একটি পলিপেপটাইড চেইন তৈরি হয়ে যায়।